নমস্কার বন্ধুরা, উত্তরাকার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বেজে গিয়েছে বিকেল 6টা। তো বাচ্চারা বাড়িতে খুবই বিরক্ত হয়ে গেছে, তাই তাদেরকে নিয়ে যাচ্ছে একটু গার্ডেনে। চলো তোমরা দেখতে থাকো। তো চলো বেরিয়ে পড়েছি গার্ডেনের উদ্দেশ্যে। আর আজকে কি হয়েছে, লিফটটা কিন্তু বন্ধ, আর তার জন্যে সিঁড়ি দিয়েই নামলাম। আর এই দেখো আমাদের সোসাইটির গেট। এই গেট থেকে বাঁদিকে গেলেই কিন্তু ওই বড় গার্ডেনটি। আর এদিকে এরা কি বলছে জানো, এটা চকলেট নিয়ে তবেই যাবে। আর দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া গাছটা, তাই না? দেখো পুরো লাল লাল ফুলগুলো কি সুন্দর মাটিতে পড়ে আছে, দেখতে ভারী সুন্দর লাগছে এই জায়গাটা, তাই না? আর নিয়ে নিয়েছি হাতে একটু জল। বাচ্চারা যেহেতু যাচ্ছে, সাথে একটু জল না নিলে ওদেরও কিন্তু তেষ্টায় গলা শুকিয়ে যাবে। তো দেখো দেখতে দেখতে চলেও এসেছি। আর ওইদিকে দেখো দূরেও কিন্তু ওই গাছটাতে কি সুন্দরী না ফুল হয়ে উঠেছে। আর এরা দেখো চকলেট কিনেছে, তো দুজনে ভাগাভাগি করে নিল। আর পৌঁছে গেছি আমরা গার্ডেনে। গার্ডেনে ঢুকতেই ভিউটা কিন্তু খুবই সুন্দর, তাই না? ছোট বাচ্চারা সারাদিন বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে একটু বিরক্তই হয়ে ওঠে, তাই বিকেল বিকেল বেরিয়ে পড়ছি এই বাচ্চাদেরকে নিয়ে একটু গার্ডেনে। আর এখানে এসে আমারও মনটা কিন্তু খুবই ভালো হয়ে গেল। আর সমস্ত কাজকর্ম যেহেতু হয়ে গিয়েছে, মন খুলে কিন্তু এখানটা একটু বসতে পারবো। আর বাবুর ফেভারিট জায়গা হচ্ছে এই যে করা রয়েছে দেখতে পাচ্ছ বসার জন্য, এখানে প্রত্যেকবার যখন গার্ডেনে আসে এখানেই কিন্তু ও উঠে পড়ে। আর দেখো কিছুতেই উঠতে পারছে না, তো আমি ওকে কিন্তু তুলে দিলাম। বাচ্চারা নিজেদের মনের মতো করে খেলতে পেলে কিন্তু ওদের খুব ভালোই লাগে। আর বাবুর তো পছন্দ হচ্ছে এই জায়গাটা, ও যতবারই আসে এখানটা করে গোল গোল করে বসার জায়গাটাকে ঘুরতে থাকে। ওদিকে দেখো অনুষ্কা কিন্তু পৌঁছে গিয়েছে ওই দূরে। আর এরা পেয়ে গেছে কারো থেকে একটা বল, আর সেটা নিয়েই চলছে দুজনের খুনসুটি, একবার এ আর একবার ও। গার্ডেনে এসে বাচ্চাদের মন যেহেতু খুশিতে পরিপূর্ণ হয়ে যায়, তো তার জন্য ওরাও কিন্তু মনের মতন করে খেলতে থাকে। ভাইকে এভাবে খেলতে দিয়ে ও দেখো চলে গেছে সোসাইটির গেটের একদম ওই সাইডে। আর আমি ওকে জোরে ডাকলাম, তাই ও শুনতে পেয়ে কিন্তু ছুটে ছুটে আসছে। এবার ভাবছে মা বোধহয় একটু বকা দেবে, তাই একটু সংকোচ করে করেই কিন্তু আসছে। প্রথমে একটু ছুটে নিল, তারপরে কিন্তু আবারও ভয় পেয়ে গিয়েছিল যে মা হয়তো বকা দেবে। আর দেখো এখন কিন্তু অনেকটাই সন্ধে সন্ধে হয়ে আসছে। সবুজের মাঝে এলে বড়দেরও কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়, মনটা খুবই আনন্দে মেতে ওঠে। আর এরা দুজনেও তো সেই আনন্দেই মেতে উঠেছে আর করছে এখানে ছুটোছুটি খেলাধুলো। আর এই জায়গাটা করেছে কিন্তু একটা ভালো মতো করে জিম, আর বাচ্চাদের জন্যও রেখেছে কিছু জিম করার জায়গা। তো এরা দুজনে কিন্তু একটু জিমও করে নিচ্ছে। আর পাশের জন তো ওইটা তুলে দেখিয়ে দিল, তো এও এবার গিয়ে কিন্তু ওইটাকেই তুলবে। ওদেরকে খেলতে দেখে আমারও মনটা কিন্তু ভালো লাগছে। আর এদিকে দেখো ওরা শুরু হয়ে গেছে ওই
এটাকে ঘোরানোর জন্য। আর এদিকে ও ঘোরাচ্ছে, আর ও ভালো করে পারছে না বলে এদিকে অনুষ্কা চলে এসেছে ওকে শিখিয়ে দিতে কিভাবে এটাকে ঘোরাতে। এদিকে প্রায় অনেকক্ষণই এসে গেছি গার্ডেনে, তো অনেকটা সময় কিন্তু এদিকে চলে গেছে। আর এদের খেলা কিন্তু এখনও শেষ হচ্ছে না। আমি কতবার বলছি চলো এবার হয়ে গেছে, একটু বাড়ির দিকে যাব, কিন্তু না, মনে হয় মাটি পুরো মেখে পুরো ভর্তি হয়ে যাবে। আজকে ওকে স্নান করাতে হবে। আর দেখো সন্ধ্যের সময় কিন্তু এই গার্ডেনটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। চারিপাশটা একদম আলোয় আলোয় ভরে উঠেছে। আর অনেকটাই সময় এখানে হয়ে গেছে, যেহেতু আমি ওদেরকে বললাম চলো রেডি হয়ে, কিন্তু ওরা বলছে আর একটু খেলে নেবে। তো ওদেরকে আর একটু খেলিয়ে নিয়ে কিন্তু বাড়ি চলে যাব। আর এদিকে লাইটও কিন্তু জ্বলে গিয়েছে। এদিকে দেখো আমরা চলে এসেছি বাড়িতে। সন্ধে যেহেতু হয়ে গিয়েছে, তো অনুষ্কাকে বললাম তুমি আরতিটা করে নাও আজকে। তো দেখো পুজোটাকে সুন্দরভাবে করছে। তো আমার দেখা দেখি কিন্তু ও শিখে গেছে ভালো করে পুজো করতে, সন্ধ্যা আরতি করতে। আর এদিকে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেলে আমি চলে যাব কিচেনে। যেহেতু অনেকক্ষণ গিয়েছে বাচ্চারা, একটু দুধ গরম করে ওদেরকে দেবো। আর এদিকে আমি বসিয়ে নেবো একটু চা। আমার যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো র চাই একটু বসিয়ে দিলাম। আর আমার এদিকে বাবু কিন্তু খুবই ঘেমে গিয়েছিল, তো ওদের দুজনকে কিন্তু চেঞ্জ করিয়ে আবার ভালো একটা জামা পরিয়ে দিয়েছি। এদিকে আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে, তো ওদের দুধটাও ছেঁকে নিলাম। তো এবার কিন্তু ওদেরকে দিয়ে দেবো। বাড়ি থেকে বাইরে বেরোলে কিন্তু সবারই একটু ফ্রেশ লাগে, তো আমারও এরকমই ফ্রেশ লাগছে। তা আমি একটু চা খেয়ে নিলাম, তারপরে লেগে যাব হচ্ছে কাজে। আর রাত্রে আজ ভাবছি রুটি আর আলু ভাজা বানাবো, তার জন্য আটাটা নিয়ে বসে পড়েছি। তাড়াতাড়ি করে আটাটা মেখে চলে যাব হচ্ছে আলু কাটতে। আলুগুলোকে একদম সরু সরু করে কেটে নেবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে কিন্তু আলুগুলোর বাবা খুবই বড় বড় এনেছে, তো একটা আলুতেই অনেকটা হয়ে যাচ্ছে। তার জন্য আলুগুলোকে সরু সরু করে দেখো কেটে নিয়েছি। এবার চলে যাব সোজা রান্নার কাজে। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে আলুটা কিন্তু দিয়ে দিয়েছি। তো আলুটা এদিকে চাপিয়ে দিলাম, কারণ ওদিকে আমি রুটিটা করব। এখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে একটু নেড়ে ঘেটে চাপা দিয়ে দেবো। আর এদিকে চাপা দিয়ে দিলে কি হবে, ওটা ভাপে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি এদিকে চলে এসেছি রুটি করতে। অনেকটাই সময় হয়ে গিয়েছে, গার্ডেন থেকে যেহেতু এরা আসছিল না, তো তাড়াতাড়ি করছি ওই জন্য, যে এরা একটু করে দুধ খেয়েছে, তাড়াতাড়ি ওদেরকে খাওয়াবো। তাই এখানে চলে এসেছি রুটি করতে। তো এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গিয়েছে। প্রথমে জানো, যখন আমি এখানে এসেছিলাম আমি কিন্তু রুটি বানাতে পারতাম না। আমার হাজব্যান্ড কিন্তু রুটি বানাতে প্রথম থেকেই পারে, তো ওই আমাকে প্রথমে এই রুটি বানানোটা শিখিয়েছিল। আটাটা ভালো করে মেখে নিলেই কিন্তু রুটিটা ভালো করে ফুলে ফুলে ওঠে। প্রথমে যখন আমি রুটি বানাতাম, সবাই কিন্তু আমার রুটি দেখে হাসতো, কারণ আমি ঠিকভাবে বানাতে পারতাম না। আর আমার কলেজে পড়তে পড়তে যেহেতু বিয়ে হয়েছিল, আমি ঘরের কোনো কাজই প্রায় জানতাম না বললেই চলে। কিন্তু এখন আমি এখানে আসার পরে প্রত্যেকটা কাজই নিজের মতন করে কিন্তু শিখে নিয়েছি। এই রুটি বেলাটাও তারই মধ্যে অন্যতম। প্রথমে যখন রুটি বেলতাম, কোনোটা কিন্তু আমার গোল হতো না, কোনোটা টেঁড়া, কোনোটা বাঁকা, কোনোটা সেজা। আর ওই রুটিগুলোই কিন্তু তখন ও খেয়ে নিত, আর আমাকে ও রোজ শিখিয়ে দিত কীভাবে আমি বানাবো। তো এই করে করে কিন্তু ও আমাকে অনেক কাজই শিখিয়েছে। আজ হয়তো আমি ভালোভাবে বানাতে পারছি, কিন্তু একটা সময় ওই আমাকে এই রুটি বেলাটা শিখিয়েছে। তখন যখন প্রথম আসি এখানে, এই যে সরু বেলনাটা দেখছো, এটা দিয়ে তো আমি একদমই রুটি বেলতে পারতাম না। রুটি কোনো সময় আমার হতোই না। তো অনেকবার কিন্তু আমাকে বলে বলে দিয়ে ভালোভাবে শিখিয়ে দিয়েছে। এটা ইন্টারেস্টিং ঘটনা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওদিকে দেখো আলু ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, অল্প ঢাকা দিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে তোমরা বানিয়ে দেখো, হয়তো বা তাড়াতাড়ি হতেও পারে। আলুটা একটু ভালোভাবে তেলের মধ্যে দিয়ে অনেকটা চাপা দিয়ে রাখলে কিন্তু ভালোভাবে হয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রুটিটা কিন্তু হয়ে গিয়েছে, আর এদিকে আলু ভাজাটাও কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে।
তো তাড়াতাড়ি করে এইভাবেই করে নিলাম, ঢেলে নিচ্ছি, যেহেতু বাচ্চারা ছোট, খিদে পেয়ে গেছে, ওদেরকে কিন্তু দিয়ে দেবো। আর জানোই তো ওদেরকে খাওয়াতে কতটা সময় লাগে, বসলে একবার অনেকটাই সময় চলে যায় বুঝিয়ে শুনিয়ে আদর করে যত্ন করে খাওয়াতে। আর ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। আর দেখো ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমার অনেকটাই সময় চলে গেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটায় বেশি বেশি করে লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।